সো ওয়েলকাম গাইস, এবং আমাদের এই টিউটোরিয়ালে আমরা লিটারাল স্ট্রিং নিয়ে কাজ করবো। অ্যাকচুয়ালি লিটারাল বলতে কি বোঝাতে যাচ্ছি আমরা অ্যাকচুয়ালি। সো লিটারাল বলতে আমরা এখানে স্ট্রিংস নিয়ে কাজ করাটাই বোঝাতে যাচ্ছি। তো চলুন আমরা দেখি কিভাবে এটা কাজ করতে পারে। লাইক আমি আপনাকে উদাহরণ দিই, দেন হচ্ছে লাইক ধরেন আপনি নেম ওয়ান, সো সো নেম ওয়ান অ্যান্ড নেম ওয়ান দিলাম হচ্ছে ইয়ামেল অ্যান্ড পাস করলাম হচ্ছে এক্সএমএল, সরি এক্সএমএল। ওকে, দেন সেম জিনিসটা আমি পাস করি নেম 2 তে এবং কোটেশনের মধ্যে পাস করি। সো ইয়ামেল এন্ড জেসন বা এক্সএমএল যা বলেন না কেন। তো অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে দেখেন, প্রথমে আমি যেটা ডিক্লেয়ার করলাম সেটা কিন্তু আমার কোনো কোটেশনের মধ্যে নেই, দ্যাটস মিন সেটা হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার হিসেবে কাজ করতেছে। আর সেকেন্ড ওয়ান যেটা আমি ডিক্লেয়ার করলাম সেটা কিন্তু আমার একটা কোটেশনের মধ্যে, সো লাইক এটা ওয়ার্কস অ্যাজ এ স্ট্রিং, সো এখানে এটা স্ট্রিং হিসেবে কিন্তু কাজ করতেছে। ওকে, দেন আমরা কিন্তু চাইলে কাজ করতে পারি ফোল্ডিং স্ট্রিং নিয়ে। সাপোজ ফোল্ডিং স্ট্রিং এটা কি কাজ করে অ্যাকচুয়ালি, আমরা মেসেজ এখানে চাইলে আমি হিউজ পরিমাণ একটা স্ট্রিং লিখতে পারি। ধরেন লিখলাম, একটা ব্রেক দিলাম, আবার লিখলাম। কিন্তু যখন আমি একটা এন্টার প্রেস করে নিচে আসলাম তখন কিন্তু আমার এখানে এরর চলে আসলো, তার মানে আমি মাল্টি লাইন এখানে লিখতে পারছি না এই অবস্থায় এইভাবে। তো যার জন্য আমাদের ইয়ামেল যেটা দিয়েছে আমাদের জাস্ট দিস সাইন গ্রেটার দেন। তো নাও আপনি এখানে চাইলে কিন্তু মাল্টিপল লাইন ইউজ করতে পারেন। এন্টার প্রেস করলাম, আমি লিখলাম দিস ইজ মাই ফার্স্ট লাইন, দেন আবার এন্টার করলাম দিস ইজ মাই সেকেন্ড লাইন, দেন আমি ইউজ করলাম থার্ড, ফোর্থ। এভাবে কিন্তু লিখতে পারছি। ওকে, আমার কি করার জন্য, আমার এই সিম্বলটা এখানে ইউজ করার জন্য, দ্যাটস ইট। ওকে, আপনি মুছে দেন, তাহলে কিন্তু কাজ করবে না। সো আপনি সিম্বলটা ইউজ করতে হবে, দেন হচ্ছে আপনি এই মাল্টিপল লাইনগুলো আপনি এখানে সেটা ইউজ করতে পারবেন। তো আপনি চাইলে এখানে ব্লক স্টোর লিখতে পারেন, লাইক আমি যেটা হচ্ছে গিয়ে নেমস, সো জাস্ট দিস সাইন এন্ড পাস করলাম হচ্ছে দিস ইজ ইজি বাস লিও, another is Neymar, and third one is Cristiano. সো আপনি চাইলে কিন্তু এইভাবেও কিন্তু মাল্টি লাইন গুলো লিখতে পারেন। তাছাড়া চাইলে আপনি স্পেস রিমুভ করতে চান, লাইক স্পেস বাদে আসবে লাস্ট লাইনগুলোতে, সেক্ষেত্রে আপনি এভাবে কাজ করতে পারেন মেসেজ লাইক জাস্ট পাস করে কনক্লুশন করে দিবেন। সো এভাবে কিন্তু পাস করতে পারেন। তো এটার নিয়ে আলোচনা করতে হবে, আমাদের মেইন গোল হবে আমরা যাতে কনফিউশন ফাইলগুলো লিখতে পারি। তো এক্ষেত্রে এগুলো খুব বেশি ইউজ হয় না। তো আমরা মেইন যে কাজটা করবো সেটা হচ্ছে কিভাবে একটা কনফিউশন ফাইল আমরা জেনারেট করতে পারি। লাইক নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো যে আপনি ফুল একটা কনফিউশন ফাইল কিভাবে লিখবেন, জাস্ট সিম্পল বেসিক স্ট্রাকচার দ্বারা করাবো। আপনি চাইলে আপনি যখন রিয়েল লাইফে কাজ করবেন অনেক কনফিউশন ফাইল নিয়ে কাজ করবেন, লাইক ডকার নিয়ে কাজ করে ডকার কম্পোজে দেখবেন আপনি অনেক ইমেজ গুলো ইউজ করতেছেন, ইমেজের ভার্সন পোর্ট এগুলো ইউজ করতেছেন, বিল্ড করতেছেন, তখন কিন্তু চলে আসবে। ওকে, তো আপনার ডেভঅপসের জার্নির প্রথম অবস্থায় আপনাকে ইয়ামেল শিখতে হবে, দেন হচ্ছে আপনার আদার আস্তে আস্তে আগাতে হবে। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা একটা কনফিউশন তৈরি করে আমাদের এই কোর্স শেষ করে দেব। ধন্যবাদ।